কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে থাকতেই আমরা বিএনপি পরিবার গঠন। মানবতার ডাকে সাড়া দিয়ে সে লক্ষ্যেই দেশ জুড়ে কাজ করছে সংগঠনটি। এই পথ চলায় এরই মধ্যে ১.৫ দশক পেরিয়ে গেছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর কল্যাণমুখী কাজের ধারাবাহিক তৎপরতায় পুরো দেশের মানুষের হৃদয় জয় করেছে, দাবি সংগঠনটির নেতাদের। চিকিৎসা হবে ইনশাল্লাহ, ঠিক আছে চাচি, কোনো দুশ্চিন্তা করবেন না। বাগেরহাট ফকিরহাটের ভট্টখামার গ্রামের ভ্যান চালক গোলাম মোস্তফা স্ত্রী আক্রান্ত ক্যান্সারে একমাত্র সন্তানও জন্ম থেকেই প্রতিবন্ধী। এই বিষয়ে ডিবিসি নিউজে প্রচারিত সংবাদটি নাড়া দেয় আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আজকে যে ইটে আমি পাইছি তাতে আমার খুবই আনন্দ লাগছে যে তারেক রহমান এই আমার পাশে এসে দাঁড়াইছে। ২০১৪ সালে দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করায় রাজনৈতিক সহিংসতায় পঙ্গুত্ব বরণ করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোতালেব আকন। হুইল চেয়ারে বসে চলে যার জীবনের চাকা, অনেকটাই মৃত্যু পথযাত্রী। জীবন সায়ান্নে এসে অন্তত একবার কথা বলতে চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছে সংগঠনটি। যারা বিএনপি করে বা করে না, তাদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতো। গোলাম মোস্তফা ও মোতালেব আকনের মতো এমন ২০০-র বেশি পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার, যাদের মধ্যে রয়েছে ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে গুম খুন ও নির্যাতিতরা। সে তালিকায় বাদ যায়নি হাজারো প্রাণের বিনিময়ে দুনিয়া কাঁপানো ৩৬ জুলাই খ্যাত ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত আহত পরিবারের সদস্যরাও। শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী তরুণ, হতদরিদ্র পরিবার, উদ্ভাবনী উদ্যোগ সহ সামাজিক নানা কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে সংগঠনটি। তালিকায় যোগ হয়েছে ১৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, ২০০-র বেশি পরিবারকে বিভিন্ন মেয়াদে শিক্ষাবৃত্তি, মাসিক ভাতা ও চিকিৎসা সহায়তা প্রদান। এছাড়া ২৪-এর গণ আন্দোলনে আহত ৩৯টি পরিবারের ৫০০-র বেশি ছাত্র জনতাকে আর্থিক অনুদান দিয়েছে আমরা বিএনপি পরিবার। খুঁজে 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 বের করে, কারো শিক্ষার প্রয়োজন, কারো ঘরের প্রয়োজন, মেয়ে আছে ঘরে কিন্তু বিয়ে দিতে পারছে না, এরকম কাজ কিন্তু আমরা শুরু করলাম ২০০৯-১০ থেকে। ২৪-এর শুরুতে আমাদের একটা ইন্টারনাল মিটিং হয়, সেই মিটিংয়ে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আলাপ আলোচনা হয় যে একটা সংগঠন করা প্রয়োজন। সংগঠনটির দায়িত্বশীলরা বলছেন, দলমত নির্বিশেষে দেশের হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় আমরা বিএনপি পরিবার। জীবনের জন্য, মানুষের জন্য যে কথাটি প্রযোজ্য রয়েছে, সেই কাজটি কিন্তু আমাদের পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান আমাদেরকে দিয়ে করান। এটা কিন্তু বিশাল একটা অনুভূতি কাজ করে আর কি মনের মধ্যে, যে আমরা মানুষের কিছু না কিছু হলেও কিছু করতে পারছি আর কি। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এটা দেখে যাতে অনেকে উদ্বুদ্ধ হয়। অসহায় পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াচ্ছি দলের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের নামে। সেটা মূলতই হচ্ছে একটা দলের পক্ষ থেকে একটা সমাজ সেবামূলক একটা কাজ, রাজনৈতিক সংগঠনের কিছু বিষয় নয়। এটা একেবারেই শুধু দলের লোকগুলো তাও নয়, মূলত মানে দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা উইং তৈরি করেছে যাদের কাজই থাকবে শুধুমাত্র এই সমস্ত বিষয়গুলো আর কি। আমরা বিএনপি পরিবারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে ২০২৪ সালের ২২শে মার্চ। সংশ্লিষ্টরা বলছেন, মানবতার জয়গানে এগিয়ে যেতে চান আগামীর পথে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।